হেই হ্যালো এভরিওয়ান, আজকের চ্যালেঞ্জটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমি যুদ্ধের জন্য মানুষ পাঠাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি যুদ্ধ করতে পাঠাচ্ছি হাজারো মৌ পোকের সাথে। আমার একটা কাকা আমার সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছে, সে নাকি আমাকে তাজা মধু কেটে খাওয়াতে পারবেন। মৌচাক থেকে তাজা মধু কাটা আসলেই বলতে পারেন এটা একটি বড় ধরনের যুদ্ধ হতে পারে। সো এই যুদ্ধের জন্য কাকা প্রস্তুতি নিচ্ছেন, এখানে তৈরি করতেছেন পোকা তাড়ানোর জন্য একটা লুফা, যেটাকে কাঁচা পাতা দিয়ে নিচে, তারপরে কুটা দিয়ে, উপরে আবার শুকনো মরিচ দিয়ে, তার উপরে আবার কুটা ব্যবহার করে ভালো করে গাছের ছাল দিয়ে এটাকে শক্ত করে বেঁধে নেবেন। আই থিঙ্ক তার লুফা তৈরির কাজ এখানেই শেষ হয়ে গেল। এখন সে নিজে প্রিপারেশন নিচ্ছেন এই যুদ্ধের জন্য। বলতে বলতে মেবি তার এই যুদ্ধের প্রিপারেশন নেওয়া শেষের দিকে। ও নো সরি, এদিকে তার প্রোডাকশন আরো অনেক কিছু বাকি আছে। যাই হোক, ফাইনালি যুদ্ধের প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়েছি যুদ্ধের জন্য সেই মধুপোকের কাছে। ওই যে দেখতে পাচ্ছেন গাছের উপরে মধুর চাক, আর এই যে কাকা নিচ থেকে যাচ্ছে, আমরা অনেক দূরে। ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলছে। উপরে ময়ূর বাসা কাটা শুরু হচ্ছে। গাছের আশেপাশে থাকার কোনোই পরিস্থিতি ছিল না, এজন্য আমরা ফোনটা স্ট্যান্ড করে অনেক দূরে চলে গিয়েছিলাম। ফাইনালি এখন যাচ্ছে সে মধুপোকের সাথে যুদ্ধ করতে। কতটা পরিশ্রম করে এখানে যেতে হচ্ছে এবং এই মধু কাটা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন। ফাইনালি আমাদের মধু কাটা শেষ করে সে মেবি গাছ থেকে নেমে যাচ্ছে। আমরা এখন আশায় আছি হয়তো আমাদের জন্য সে মধু নিয়ে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল। গাছ থেকে তাজা মধু কেটে নিয়ে আসা হয়েছে এবং আমরা খাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের চ্যালেঞ্জে কিন্তু কাকাই জিতে গেলেও সে মধু কেটে নিয়ে আসছে, আমরা এখন খাচ্ছি। এই মধুগুলা ভালো করে সেকতেছে, আর এই পাশে চেপে চেপে যেগুলো রাখা হয়েছে মধু যে বাসাটা, ওটা হচ্ছে গিয়ে মোম। সো মধুগুলো আমরা পরিষ্কার করতেছি, এরপরে খাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।